একবার চোখ বন্ধ করে ভাবুন, ভারতের ম্যাপটার দিকে তাকান। ঠিক আমাদের মাথার ওপর, যেখানে পশ্চিমবঙ্গের শেষ আর নর্থ ইস্টের শুরু। জায়গাটা দেখতে ঠিক মুরগির ঘাড়ের মতো সরু, তাই না? যাকে আমরা বলি চিকেন স্নেক, চওড়ায় মাত্র ২২ কিলোমিটার। ভেবে দেখুন, ১৪০ কোটি মানুষের দেশ আর তার ৭টা রাজ্য, আমাদের সেই 7 সিস্টার্স, ভারতের মূল ভূখণ্ডের সাথে ঝুলে আছে মাত্র এই ২২ কিলোমিটারের একটা সুতোর ওপর। আর ঠিক তার ওপরেই বসে আছে চীন। আর নিচে ছিল এক অনিশ্চিত বাংলাদেশ। গত ৭০ বছর ধরে দিল্লির সাউথ ব্লকের কর্তাদের রাতে ঘুম হতো না এই ভেবে যে চীন যদি একবার ডোকলাম থেকে মাত্র ২০ কিলোমিটার নিচে নেমে আসে, তাহলেই খেল খাতাম। ভারত থেকে নর্থ ইস্ট পুরোপুরি আলাদা হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটা খবর দিতে চলেছি যা শোনার পর দিল্লির টেনশন তো দূর হয়েছেই, উল্টে বেজিংয়ের গ্রেট হল অফ পিপল থেকে রাওয়ালপিন্ডির জিএইচকিউ পর্যন্ত ঘাম ছুটতে শুরু করেছে। ঢাকা থেকে এমন একটা খবর এসেছে যা ভারতের কপালে চিন্তার ভাঁজ চিরতরের জন্য মুছে দিয়েছে। বাংলাদেশের রাজনীতিতে এখন পালাবদল হয়েছে, কিন্তু এই পালাবদলের মাঝেই এমন একটা ঘটনা ঘটেছে যা হয়তো শেখ হাসিনার আমলেও কেউ কল্পনা করেনি। ঢাকার মাটি থেকে এমন এক বার্তা এসেছে যাতে ভারতের এই দুর্বল ঘাড় বা চিকেন নেক আজ একটা অভেদ্য বর্ম পেয়ে গেছে। যেখানে আমাদের শত্রুরা স্বপ্ন দেখছিল ভারতের টুকরো করার, সেখানে আজ ভারত নিজের সীমানা না বাড়িয়েও নিজের কৌশলগত পরিধি বাড়িয়ে নিয়েছে। এটা শুধু কূটনীতি নয়, এটা নিউ ইন্ডিয়ার দাদাগিরি। আপনি যদি ভারতীয় হিসাবে গর্ববোধ করেন, যদি মনে করেন নতুন ভারত কাউকে ছেড়ে কথা বলে না, তাহলে ভিডিওটা এখনই লাইক করুন আর কমেন্টে লিখুন জয় হিন্দ। কারণ আসল খেলা তো এবার শুরু হবে। আবেগের কথা তো হলো, এবার আসুন লজিক বা যুক্তিতে। কেন এই খবরটা এত বড়? দেখুন, শিলিগুড়ি করিডোর হলো আমাদের লাইফলাইন। এর ওপরে চীনের চুম্বি ভ্যালি। চীন গত ১০ বছরে সেখানে চুপচাপ বসে থাকেনি। ওরা সেখানে মিসাইল বেস বানিয়েছে, সুড়ঙ্গ খুঁড়েছে, এমনকি বুলেট ট্রেন পর্যন্ত নিয়ে এসেছে। ওদের প্ল্যান সিম্পল, যুদ্ধের সময় এই ২২ কিলোমিটারের গলিটা বন্ধ করে দেওয়া। ব্যাস, আমাদের লক্ষ লক্ষ সৈন্য আর নর্থ ইস্টের কোটি কোটি মানুষ আটকা পড়ে যাবে। রসদ পৌঁছবে না, হাতিয়ার পৌঁছবে না। কিন্তু এখানেই এন্ট্রি নিলেন বাংলাদেশের নবনির্বাচিত সরকার প্রধান তারেক রহমানের একটা ঘোষণা জিও পলিটিক্সের পুরো দাবার ছকটাই উল্টে দিয়েছে। খবর অনুযায়ী বাংলাদেশ ভারতকে তাদের জমির উপর দিয়ে যাতায়াতের এমন এক সুবিধা দিতে চলেছে যাতে আমাদের চিকেন নেকের চওড়া ২২ কিলোমিটার থেকে বেড়ে কার্যত ৬০ কিলোমিটার হয়ে যাবে। ব্যাপারটা বুঝিয়ে বলি, ম্যাপে দেখুন, পশ্চিমবঙ্গের হিলি আর মেঘালয়ের তুরা, মাঝখানে বাংলাদেশ। এতদিন আমাদের শিলিগুড়ি হয়ে ঘুরে যেতে হতো প্রায় ৭২০ কিলোমিটার। কিন্তু বাংলাদেশের ভেতর দিয়ে যদি এই হিলি তুরা করিডর চালু হয়ে যায়, তাহলে দূরত্বটা কমে দাঁড়াবে মাত্র ১০০ থেকে ১২০ কিলোমিটার। ভাবুন একবার, যে রাস্তা পার করতে ঘন্টার পর ঘন্টা সময় লাগতো, সেটা এখন নিমেষের ব্যাপার হয়ে গেল। এর মানে শুধু ব্যবসা নয়, এর আসল মানে হলো যদি কাল চীন সীমান্তে কোনো বাড়াবাড়ি করে, ভারতীয় সেনা চোখের পলকে, মানে কয়েক মিনিটের মধ্যে মূল ভারত থেকে সোজা মেঘালয় আর সেখান থেকে অরুণাচল সীমান্তে পৌঁছে যাবে। চীন যে রাস্তা বন্ধ করার স্বপ্ন দেখছিল, ভারত তার নিচ দিয়ে একটা বাইপাস সার্জারি করে ফেলেছে। কিন্তু আসল প্রশ্ন হলো, এটা হলো কি করে? যে বিএনপিকে একসময় ঘোর ভারত বিরোধী বলা হতো, তারা হঠাৎ এমন ইউটার্ন কেন নিল? বন্ধুরা, পর্দার সামনে যা দেখেন, রাজনীতি তার চেয়ে অনেক গভীরে চলে। চলুন আপনাদের একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই। মনে আছে ১২ই ফেব্রুয়ারির নির্বাচনের কয়েক মাস আগে আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় গিয়েছিলেন খালেদা জামানের মৃত্যুতে শোক জানাতে? তখন মিডিয়া বলেছিল ভারত শুধু শোক জানাতে গেছে, কিন্তু ভেতরের খবর অন্য। কূটনৈতিক পাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে সেদিন ঢাকার এক বন্ধ ঘরে জয়শঙ্কর আর তারেক রহমানের মধ্যে এক হাই ভোল্টেজ মিটিং হয়েছিল। ভারত সোজা সাপটা একটা ডিল বা শর্ত রেখেছিল। ভারতের বার্তা পরিষ্কার ছিল, আপনাদের দেশে কে ক্ষমতায় আসবে, গণতন্ত্র থাকবে কিনা, সেটা আপনাদের ব্যাপার। আমাদের শুধু একটাই জিনিস চাই, ভারতের সুরক্ষা। জয়শঙ্কর বুঝিয়ে দিয়েছিলেন, যদি বাংলাদেশ চীনের কোলে বসে, তাহলে তাদের হাল হবে শ্রীলঙ্কা বা পাকিস্তানের মতো, ঋণের জালে জড়িয়ে দেশ দেউলিয়া হবে। আর যদি ভারতের সাথে হাত মেলায়, তাহলে এনার্জি, কানেক্টিভিটি আর বিশ্বমঞ্চে সাপোর্ট সব পাবে। তারেক রহমানও বুঝেছেন, ক্ষমতায় টিকে থাকতে হলে ভারতের সাথে পাঙ্গা নেওয়া বোকামি। একেই বলে চাণক্য নীতি।
ভারত নিজের মতাদর্শ এক পাশে রেখে দেশের স্বার্থে এমন এক দলের সাথে হাত মিলিয়েছে যাতে দেশের ঘাড় অর্থাৎ চিকেন নেক সুরক্ষিত থাকে। চীন ভেবেছিল শিলিগুড়ির ঠিক নিচে বাংলাদেশে একটা মিলিটারি বেস বা লজিস্টিক্স হাব বানাবে, যাতে ভারতকে দুই দিক থেকে ওপরে ডোকলাম আর নিচে বাংলাদেশ দিয়ে স্যান্ডউইচ বানানো যায়। কিন্তু এই চুক্তির ফলে চীনের সেই স্ট্রিং অফ পার্লসের মালা ছিঁড়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। পাকিস্তানের কথা ভাবছেন? ইসলামাবাদে এখন শোকের ছায়া। পাকিস্তানের আইএসআই ভেবেছিল বিএনপি ক্ষমতায় এলেই বাংলাদেশ আবার ভারত বিরোধী জঙ্গিদের আড্ডাখানা হয়ে উঠবে, আমাদের নর্থ ইস্ট অশান্ত হবে। কিন্তু এই করিডোর দেওয়ার কথা বলে ঢাকা বুঝিয়ে দিল তারা পাকিস্তানের প্রক্সি বা হাতের পুতুল হতে রাজি নয়। পাকিস্তানের কাছে বাংলাদেশ এখন একটা হাতছাড়া হওয়ার সুযোগ ছাড়া কিচ্ছু নয়। এই হিলি-তুরা করিডোর বা চিকেন নেকের এই বিস্তার শুধু একটা রাস্তা নয় বন্ধুরা, এটা চীনের গলার কাঁটা। একে বলা হচ্ছে ভারতের ডায়মন্ড নেকলেস স্ট্র্যাটেজি। এর ফলে ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়ে যে কি বিপুল পরিবর্তন আসবে তা আমরা এখনও আন্দাজও করতে পারছি না। কলকাতা বন্দর থেকে মালপত্র এখন জলের দরে আর তুড়ির মেজাজে নর্থ ইস্টে পৌঁছবে। সেখানে শিল্প হবে, চাকরি হবে। সবচেয়ে বড় কথা, চীন আর ভারতকে ব্ল্যাকমেল করতে পারবে না। যুদ্ধের হুমকি দিয়ে আর আমাদের ভয় দেখানো যাবে না, কারণ আমরা জানি শিলিগুড়ি বন্ধ হলেও ভারতের ধমনী সচল থাকবে বাংলাদেশের বুক চিরে। কূটনীতিতে কেউ স্থায়ী বন্ধু বা শত্রু হয় না, হয় শুধু স্বার্থ। আর আজ ভারত সেই স্বার্থের খেলাতেই কিস্তিমাত করেছে। যুদ্ধ না করেই শত্রুকে কুপকাত করা, এটাই তো নতুন ভারতের স্টাইল। বন্ধুরা, আজকের এই বিশ্লেষণ যদি আপনার রক্ত গরম করে দিয়ে থাকে, যদি মনে হয় দেশের এই মাস্টার স্ট্রোকে আপনিও গর্বিত, তাহলে ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। পাড়ার মোড় থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সবাই জানুক যে আমাদের উত্তর পূর্ব ভারত এখন সুরক্ষিত। আর হ্যাঁ, যাওয়ার আগে সেই সাবস্ক্রাইব বাটনটা একবার চেক করে নিন, কারণ আমরা এখানে খবর দিই না, খবরের পেছনের আসল সত্যিটা তুলে আনি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ নিজের খেয়াল রাখবেন। গর্বের সাথে বলুন, জয় হিন্দ, বন্দে মাতরম।